হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে বিফ রান্না। কিভাবে আমরা বিফ রান্না করব চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা গরম কড়াইয়ের মধ্যে মাংসের পরিমাণ হিসাবে তেল দিয়ে দেব। তার মধ্যে আমরা দারুচিনি দিয়ে দেবো। দারুচিনি দেওয়ার পর দারুচিনি, লবঙ্গ, এলাচ এইগুলো থেতো করে দিয়ে দেবো। গুঁড়ো করে দিলেও কোনো সমস্যা নেই। তার ওপরেই আমরা ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তার মধ্যেই দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমরা তেলের ওপর দিলে কালারটা খুবই ভালো আসে। এবার তার মধ্যে দিয়ে দেবো মাংসগুলো ঢেলে দেবো, ঠিক আছে। মাংসগুলো ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দেবো, তারপর দিয়ে দিতে হবে লবণ। আপনি ভিডিওর সাথে আমার ভয়েসের মিল নাও পেতে পারেন। ভিডিওটা অনেক লং হয়েছিল, যার কারণে আমি স্পিড করে দিয়েছিলাম। তো আমার কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা চেপে দেবো, মানে চাপা দিয়ে দেবো। এর মধ্যে আমরা হলুদের গুঁড়ো টুড়ো এখন দেবো না, কেননা লঙ্কার গুঁড়ো দিলে সমস্যা নেই। হলুদের গুঁড়ো টুড়ো এখন দিয়ে দিলে মাংসের টেস্টটা আসে না, কালারটা সেরকম ভালো আসে না। মাংস ধোয়ার পর যে একটা পানি থাকে, সেই পানিটা পুরোটা নাও ঝরে যেতে পারে। সেই কারণে মাংস থেকে যে পানিটা বেরোবে সেটা আমরা কি করব, ঝরিয়ে দেবো। এবার আমরা আলগা করে দেবো। আলগা করার পর আমরা এর মধ্যে নাড়াচাড়া করার পর হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আমরা দিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করার পর আমরা বেশি পরিমাণের পানি দেবো না, অল্প পরিমাণের পানি দেবো। অল্প পরিমাণের পানি দেওয়ার পর আমরা কি করব, চাপা দিয়ে দেবো। আর এখানে আমি চাপা দেওয়ার পর যখন পানি প্রায় শুকিয়ে শুকিয়ে যাবে ভাব, তার আগে আমরা তুলে নেব। তোলার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো টক দই, ঠিক আছে। অল্প পরিমাণের আমরা টক দই দেবো। আর টক দইটা দিলে আর কি হয়, মাংসটা খুবই মাখো মাখো হয়, আর খুবই সুন্দর লাগে দেখতে, আর খেতেও ভালো লাগে। তো এর মধ্যে আমরা টক দই দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে পানি দিয়ে দেবো, আবার পানি দেবো। অল্প অল্প করে পানি দিয়ে আমরা সিদ্ধ করব। অল্প অল্প করে পানি দিয়ে সিদ্ধ করলে হয় কি, মাংসর টেস্টটা ভালো থাকে আর কালারটাও ভালো থাকে। তো বেশি বেশি পানি দিলে হয় কি, মানে সাদা মাটা টাইপের লাগে। যতই আমরা অনেক কিছু দিই না কেন, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার পানি দেওয়ার পর মাংসটা প্রায় 70% এইভাবে আমাদের মানে সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। এবার আমরা কি করব, মানে প্রথমে যেহেতু নুন দিয়ে ঝাল দিয়ে আমরা যে পানিটা ছিল সেটা মেরে নিয়েছিলাম। তারপর হলুদ টলুদ দিয়ে আমরা পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর টক দই দিয়ে পানি দিয়ে আবার ফুটিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু অল্প অল্প করে পানি দেওয়ার পর, আর চুলোর জাল বুঝতে পারছেন, কাঠের জালে রান্না করলে অনেকটা সিদ্ধই হয়ে যায়। তো আমরা কী করব, ভালো করে তো নাড়াচাড়া করে টক দই দেওয়ার পরে কী করব, আমরা চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর আমরা তুলে নেব যখন মনে হবে পানিটা শুকিয়ে গেছে। তারপর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে। হ্যাঁ, যতই আপনি ভালো করে নাড়াচাড়া করে নেবেন, মানে বলে না, হাতের পাক যত ভালো হয় রান্নাও তত ভালো হয়। তো তাই খুবই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তেল, মশলা ইত্যাদি ইত্যাদি যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে, তেল বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা নামিয়ে নেওয়ার মতো ঝোল কিন্তু তখন দেবো না, ঠিক আছে। এবার আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেবো পানি। মানে আমরা যতটা পরিমাণের আর কি ঝোল রাখতে চাইবো, তার থেকে 5% বেশি পানি দিয়ে দেবেন, কেননা ফুটতে ফুটতে কিন্তু পানি মরেও যাবে, ঠিক আছে। এবার পানি দেওয়ার পর আমরা কি করব, যখন প্রায় ফুটে যাবে, পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে দিতে হবে। এবার যখন প্রায় ফুটে যাবে তখন আমরা মিট মশলা ছড়িয়ে দেবো। এখানে আমরা দারুচিনি ইত্যাদি ইত্যাদি, জিরে ব্যবহার করেছি, মরিচ ব্যবহার করেছি। মরিচের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। আপনারা যদি মরিচের রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার মম যেভাবে মরিচটা ব্যবহার করে, মানে তৈরি করে, আমি সেটা দেখিয়ে দেবো। এরপর আমি যখন পানি দেওয়ার পর, মানে যতটা ঝোল রাখবো তার থেকে বেশি পানি দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে দেবো নাড়াচাড়া করে। এবার যখন পানি বেশি ফুটে ফুটে যাবে তখন আমরা তো বুঝতে পারবো ফুটে ফুটে যাওয়ার মতো হলে, তখন ঢাকনা তুলে তার মধ্যে আমরা দিয়ে দেবো মিট মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। তখন আর বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যখন ফুটবে তখন মাংসের সাথে মিশে যাবে। তো আমরা করব কি, মিট মশলা দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে দেবো। তারপর এখানে জাল কিন্তু হাই রাখতে হবে। আমি এখানে উনুনের জাল করেছি, এখানে কাঠের জাল হচ্ছে। এবার আপনি যদি গ্যাসে রান্না করেন তাহলে কিন্তু হাই
এই দিয়ে তাই জাল করবেন। এবার জাল করার পর খুবই যখন ভালোভাবে ফুটে যাবে একবার চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না, মানে ঠিকঠাক নিচে লেগে যাচ্ছে কি না। অনেকবার নাড়াচাড়া করার পর নিচে লেগেও যেতে পারে, আমরা দেখে নেব। তারপর ঝোল ঠিকঠাক আছে কি না আপনারা এভাবে দেখার পর জাল ঠিকঠাক করার পর নামিয়ে নিলেই হয়ে যাবে বিফ রান্না। তো আপনাদের সবাইকে পার্সোনালি বলে রাখি যে আমার চ্যানেলটা নতুন, তো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও অবশ্যই পাশে থাকবো। আর আপনারা কি রান্না দেখতে চান, ঠিক আছে, ঘরোয়া উপায়ে উনুনের জালে কী আর ইউনিক রান্না দেখতে চান, বা আপনারা যদি নর্মালি কোনো রান্না দেখতে চান আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।